জীবন মোহ ও জীবনীয় দরবার অমিত জনতার সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে দিনাজপুরের অন্তর্গত বুড়াল থানায় অবস্থিত জীবনমহল পার্ক ও জীবনীয় দরবারে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কার্যকলাপ ও জীবনীয় দরবারে আধ্যাত্মিক চিকিৎসার নামে ইসলাম বিরোধী কার্যকলাপের মাধ্যমে সাধারণ মুসলমান মহিলা ও পুরুষদের দিনহারা ইমানহারা করে আসতেছে। সাধারণ মেয়েদের অর্থের লোভ দেখিয়ে চাকরির নাম করে টেপে ফেলে দাওয়া ব্যবসায় লিপ্ত করে। সেখানে আবাসিকভাবে থাকার জন্য হোয়াইট হাউস তৈরি করে অবৈধ মেলামেশার সুযোগ দেয়, যার সত্যতা 16/8/2025 তারিখে ম্যাজিস্ট্রেট ও পুলিশের অভিযানে মহিলা পুরুষের 7 জোড়া মহিলা পুরুষকে অবৈধ কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করে ও তার ম্যানেজারকেও জেলে প্রেরণ করে এবং 1 লাখ টাকা জরিমানা করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ওই এলাকার জনগণ ও তৌহিদি জনতা এই বিষয়গুলো আগের থেকে জানলেও তার প্রভাবে অর্থের অহংকারীর কারণে ও আওয়ামী ফিসিবাদের দোসর হওয়ার কারণে গত নির্বাচনে অংশগ্রহণ করে এবং সাথে সাথে আওয়ামী ফিসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনীকে সংগঠিত করার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে। ফলে কেহ মুখ খুলতে সাহস করতে হয়। পুলিশের অভিযানে তার অবৈধ কার্যকলাপ প্রমাণিত হওয়ার পর ইসলাম প্রিয় তৌহিদি জনতা ও সর্বস্তরের লোকজন ফুঁসে ওঠে। তারই ধারাবাহিকতায় গত 17/8/2025 তারিখ রবিবার ইসলাম প্রিয় তৌহিদি জনতার প্রথম প্রতিবাদ মিছিল করে এবং গত 28/8/25 তারিখ বৃহস্পতিবার তৌহিদি জনতা প্রশাসনের অনুমতিক্রমে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে বিরল কাঞ্চনমণি। তৌহিদি জনতার উপরে তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী অতর্কিত হামলা করে বসে। এক পর্যায়ে তৌহিদি জনতা উত্তর গড়ে তুললে তার সন্ত্রাসী বাহিনী পলায়ন করতে বাধ্য হয়। পলায়নের সময় তার সন্ত্রাসী গুন্ডা বাহিনীর মধ্যে থেকে কিছু লোক, যাদের কাছ থেকে আনোয়ার হোসেন জীবন চৌধুরী বিভিন্ন সময় লোক দেখিয়ে অর্থ গ্রহণ করে, কারো জমি দখল করে, কাহাকেও তাদের জমি থেকে উচ্ছেদ করে। তাদের এই পুঞ্জীভূত ক্ষোভের কারণে কিছু স্বরূপ ওই সমস্ত লোকেরা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে। উক্ত লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের সাথে ইসলাম প্রিয় তৌহিদি জনতার কোনো সম্পর্ক নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, ওই দিনের দুর্ঘটনার বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি যে কিছু অনলাইন অফলাইন মিডিয়া উক্ত লুটপাট ভাঙচুরকে কেন্দ্র করে শান্তিপ্রিয় জনতার উপরে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জানাই ও এ ধরনের ভুল সাংবাদিকতা থেকে বিরত থাকার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিসরের আহ্বান জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের স্পষ্ট অবস্থানকে তুলে ধরে আপনাদের প্রতি প্রচার করার আহ্বান জানাচ্ছি। আমাদের আহ্বান ও দাবির মধ্যে 1 নম্বরে হলো জীবনমহল পার্কের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সুস্থ বিরোধের পক্ষে। 2, মসজিদে আগুন যাওয়ার সংবাদ তাহা মিথ্যা, মসজিদ অক্ষত অবস্থায় আছে। 3, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ তারই পরিকল্পনার অংশ হিসেবে তার গুন্ডা বাহিনী করেছে, এর সাথে ইসলাম প্রিয় তৌহিদি জনতার কোনো সম্পর্ক নাই। 4, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শুরু হওয়ার আগেই তার গুন্ডা লাঠিয়াল বাহিনী হামলা করে। 5, ইসলামের নামে বোকা বানিয়ে সরল মনা সাধারণ মহিলা পুরুষদেরকে ইমান হারা করছে, তা চিরতরে বন্ধ করতে হবে। 6,
ফাইন হাউসের নামে আবাসিক পতিতালয় চিরতরে বন্ধ করতে হবে। 7 দরবারের নামে আত্মশুদ্ধির বা আধ্যাত্মিক চিকিৎসার নামে ধোঁকাবাজি চিরতরে বন্ধ করতে হবে। এমন অবস্থায় আমরা তার উপরোক্ত কার্যকলাপের কারণে আমরা গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। ইসলাম প্রিয় তৌহিদ জনতার পক্ষে মতিউর রহমান কাসিমি আহ্বায়ক।